হ্যালো বন্ধুগণ, ঘুম থেকে উঠিয়ে দেখি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে। তো ভাবলাম চলো আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, গরম গরম নাই, চলো রান্না করি। তো বন্ধুগণ আমি রান্না বই দিচ্ছি, চলো তোমরা দেখাই আজকে আমি কিটা রান্না করলাম। এই দেখো বন্ধুগণ, এখানে আমি বানাইলাম কিটা জানো নি, শীতল দিয়া লতা দিয়া। এটা কিন্তু আমি বানাইলাম, মাকে বানার গো। হ্যাঁ, আজকে আমি বানাইলাম শীতল দিয়া লতা দিয়া। আর লাল লাল যেটা আমি দেখতে পেলাম এটাই হলো গিয়া মরিচ। শীতল শীতল হয়ে গলি গেল। এই দেখো বন্ধুগণ, শীতলের খাটা আমার দেখো বন্ধুগণ, আমার মার ঘর শীতলের খাটা খুঁজিয়ে ফেলাইতাম। দেখো একটা খাটা হয়ে গেছি শীতলের। ওই দেখো আরেকটা, এটা উঠে ফালাই দিলে কিটা হয়, যে সময় আমরা খাইমু খাটাগুলা লাগতো না, বুঝছো না বন্ধুগণ। আমি খাটা খুঁজিলাম। এই দেখো আরেকটা। কে কে শীতল দিয়া লতা দিয়া খাইতে বালা পাও কমেন্ট করিও, ঠিক আছে? তোমরা তারপরে আমি তোমরা একদিন লতা বানাইয়া খাওয়াই। আর বন্ধুগণ বিশ্বাস করো, লতা এই যে লতা আছে এটা কিন্তু আমি রাত্রে বাঁচিয়ে রাখছি, ঠিক আছে? না, আমার বন্ধুগণরা খুঁয়ে রাখি। বন্ধুগণ আমার মায়ে খালি খুইলাই না কাজ করি না, যেসব আমি কাজ করি তোমরা দেখাই দিই। ডং করাম, এটা কিচ্ছু না। তো লতাগুলো বাঁচিয়ে রাখছি। তারপরে কী করছি জানো নি, যাতে চুলকায় না, তো ওইও করছি। মা একটু দাঁড়াও, আবার ছড়িও না। লেবু দিয়া, মানে রাত্রেবেলা লেবু দিয়া, লেবুর রস আর কি, লেবুর রস লবণ দিয়া হলুদ দিয়া বালা করিয়া ভিজাইয়া রাখছি যাতে চুলকায় না। তারপর আবার সকালবেলা যে সময় ভাপ দিছি, এটার মধ্যে আবার দিছি লবণ দিছি আর হলুদ দিয়া ভাপ দিছি। তারপর যদি চুলকায় আমার কিছু করার নাই, বুঝছো না বন্ধুগণ। তো চলো বন্ধুগণ, বাই বাই।